অসাধারণ ভালো ওয়েদার। এই অসাধারণ ভালো ওয়েদারে আপনার মনটা একটু খারাপ করে দিই আমরা। কিছু মানুষ কাল দুপুর পর্যন্ত তাদের মাথার উপর ছাদ ছিল, ঝুপড়ি, কিন্তু হ্যাঁ আস্তানা তো ছিল। দুপুরের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাদের থাকার জায়গা। এই হালকা ঠান্ডা, একটু বেশি ঠান্ডা, ঝিরঝিরে বৃষ্টি, কেমন আছে বলুন তো তারা? একবার খোঁজ নেওয়া যাক। তপসিয়ার সেই ঘরহারা মানুষগুলো রাত কিভাবে কাটলো, আজ এই বৃষ্টির মধ্যে কিভাবে রয়েছেন। আমার সঙ্গে বিবেক রয়েছে সরাসরি। বিবেক, একটু দেখতে চাইবো, শুনতে চাইবো ওদের কথা। হ্যাঁ তনুদা, তুমি যেটা বলছিলে ওয়েদার খুব সুন্দর, কিন্তু এই মানুষগুলোর জন্য নয়। কারণ গতকাল ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং সেই ভোর রাত থেকে বৃষ্টিতে এই মুহূর্তে একটু ছবিটা তোমাকে দেখাতে চাইবো। গোটা জায়গাটাতে তুমি যেটা বলছিলে যে গতকাল সকালেও এখানে ছিল ঝুপড়ি, মাথার উপরে আস্তানা ছিল, এখনো আস্তানা আছে, তবে সেটা পলিথিনের ছাদ। সেই পলিথিনের ছাদে কোনোভাবে তারা এখন বাঁচার চেষ্টা করছেন, সব হারিয়ে ফেলেছেন তারা। শীতের একটা কাপড় থেকে শুরু করে একটা কোনো কম্বল পর্যন্ত আস্ত নেই, তার মধ্যেই তারা এখন লড়াই করছেন। কিছু যদি বেঁচে থাকে সেটাকে কুড়িয়ে বাড়িয়ে বের করার চেষ্টা করার, এবং কার্যত স্ক্র্যাপে পরিণত হয়েছে, আগুনে পুড়ে সব কিছু। এখন সেগুলোকে কিলো দরে বিক্রি করে যদি 200-100 টাকা আসে, সেটার লড়াই তারা একদিকে করছেন। অপরদিকে গোটা রাত তারা এই জায়গাতেই কিন্তু তারা কাটিয়েছেন, এই সমস্ত অস্থায়ী ত্রিপল, সেই ত্রিপলের সারিতে কোনোভাবে তারা মাথা গুঁজেছেন এই বৃষ্টির মধ্যেই। অপরদিকে যারা মহিলা এবং বাচ্চা রয়েছেন তাদেরকে স্থানীয় একটি স্কুল, সেখানেই তাদেরকে স্থানান্তরিত করা হয়েছে। কিন্তু 122টি ঝুপড়ি, প্রায় 5 থেকে 600 মানুষ এই ঝুপড়িতে থাকেন, তাদের সবাইকে একসাথে স্থানান্তরিত করা সম্ভব নয়, এটা এক প্রকার স্বীকার করে নিয়েছেন সকলেই। ফলে সব মিলিয়ে কার্যত এই জায়গাতে এই ধ্বংসাবশেষ, ধ্বংসস্তূপ, ছাইয়ের গাদা, সেখানে কিন্তু তারা রাত কাটাচ্ছেন। আজকের রাতটাও তাদের এখানে কাটাতে হবে এবং আগামী বেশ কয়েকটা রাত তারা এখানেই কাটাবেন, এমনটাই মনে করা হচ্ছে। কারণ প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে এই অসহায় অবস্থায় তারা রয়েছেন। কি বলছেন তারা, একবার শোনা যাক। ব্রিজ জ্বলে গেছে, তখন আমাদের জাভেদ খান আমাদের এখানে সব দেখে টেকে গেছে। উনি একটা চিমকি, একটা তিরপল আমাদের দিয়েছে বলে আমাদের আশ্রয়টা হয়েছে, আর খাবার দাবার আমরা অনেক কিছু পেয়েছি। মেয়েদের জন্য আমাদের থাকার ব্যবস্থা, 4টে স্কুল, ক্লাব সব ওখানে ব্যবস্থা করা হয়েছিল। বাকি এমনি খাওয়া দাওয়া ওদের কাল রাত্রিরে 2-3বার ওদের খাওয়া দাওয়া হয়েছে, পানি, সকালে টিফিন দেওয়া হয়েছে, কোলা রুটি। 30টার মতন ছেলে এখানে গার্ড ছিল, যাতে এদের কোনো অসুবিধা না হয়, কোনো সামানপত্র যা যেটুকু বেঁচে সেটুকু চুরি না হয়। আরো কম্বল দেবে, আজকে হয়তো আরো 2টো করে পাবে। চাঁদা ফাদা তুলে এক জায়গা করেছিল, অনেক লোকরা পাড়া পড়োশিরা সাথ দিয়েছিল। পায়ের উপর পুড়ে গেছে, কানের পুড়ে গেছে। সব মিলিয়ে বলতে পারেন যে 50,000 টাকা আপনার এই ঘরে পুড়ে গেছে। 50-60 হাজার হবে। বিয়ে এখন কি হয়, এখন তো থাকারই ঠিক নেই, আর বিয়ের কি হবে আমি বলতে পারছি না। আমি তো যখন বলে দিয়েছে উনি হয়ে যাবে, তার মানে হয়ে যাবে। এই ধাক্কাটা সামলাবো একা তো আমি না, আরো তো সব আছে, সব এই আছে। আমার একটু বেশি কষ্ট, কেন আমার মেয়ের বিয়েতে আমি বেশি বরবাদ হয়েছি।